মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে দক্ষিণ চট্টগ্রামে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে সাতকানিয়ার 17 ইউনিয়নের হাজারো মানুষ। কেরানীহাট বান্দরবান সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে পানির কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। চট্টগ্রামের সাতকানিয়া থেকে মিজানুর রহমান রুবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার 17টি ইউনিয়ন এবং পৌরসভায় বন্যা দেখা দিয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ডলু, সাঙ্গু নদী এবং হাঙ্গর খালের পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। দুর্গত এলাকায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে জনজীবন। টানা কয়েকদিন বৃষ্টির কারণে আর এলাকার যে এখন বেশি পানি হয়ে বেশি পানি হওয়ার কারণে বাড়ি ঘরে পানি ঢুকছে গই এখন আর যাবে না, হাত দিয়ে নেই আর সরকারি ভাবে কিছু সাহায্য সহযোগিতা করলে বেশি উপকৃত হইব। বন্যা হওয়ার পিছনে কারণ হচ্ছে হাঙ্গর কাল, এখানে সাঙ্গু নদী এবং দোলখালের পানি বিপদসীমার উপরে অতিক্রম হওয়ার কারণে পানি বেড়ে গেছে এবং যদি টানা বৃষ্টি যদি চলমান থাকে সম্ভাবনা পানি আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা দুর্গত মানুষের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পানিবন্দীদের জন্য শুকনো খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্র হিসেবে নির্ধারিত সাইক্লোন সেন্টার খুলে রাখা হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দিতে প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাঙ্গু নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একই সাথে আমাদের ডলু খাল এবং হাঙ্গরমুখ খাল এই দুটিতেও পানির ওভারফ্লো দেখা যাচ্ছে। তো সার্বিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যে আমরা আমাদের যে সেন্টারগুলো আশ্রয় কেন্দ্র সাইক্লোন সেন্টার আছে এগুলো খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে আমাদের কন্ট্রোল রুম স্থাপন করেছি যাতে 24 আওয়ার্স আমাদের জনগণ যে কোনো প্রয়োজনে আমাদের কাছে পায় এবং আমরা শুকনো খাবার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছি। টানা বৃষ্টিতে ডলু ও সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কায় রয়েছে স্থানীয়রা। দোস্তির হাট গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।